আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার গ্রামীণ সিমের পাসওয়ার্ডটা আপনি কিভাবে আপনার যে কোনো বাটন মোবাইল অথবা যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে ডায়াল কোডের মাধ্যমে ডায়াল করে বের করবেন। তো তার পুরো প্রসেসটা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনার গ্রামীণ সিমের কাগজ ছাড়াই আপনি এখন আপনার গ্রামীণ সিমের পাসওয়ার্ড আপনার যে কোনো বাটন মোবাইল অথবা যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল থেকে ডায়াল করে কিন্তু আপনি বের করতে পারবেন। তো কিভাবে আপনি ডায়াল করে আপনার গ্রামীণ সিমের পাসওয়ার্ড বের করবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা ডায়াল প্যাড অপশনে চলে যাবেন। তো আপনার বাটন মোবাইল থেকে অথবা যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল থেকে আপনি এখানে *121* তারপর এখানে আপনি 6 তারপর স্টার তারপর এখানে 4 তারপর স্টার তারপর এখানে 2 তারপর এখানে আরেকটি স্টার বসিয়ে দিবেন। তারপর এখানে আপনি যে গ্রামীণ সিমের পাসওয়ার্ড বের করতে চাচ্ছেন তো সেই গ্রামীণ সিমের নাম্বারটি এখানে আপনি বসিয়ে দিবেন। তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি। তো গ্রামীণ সিমের নাম্বার বসিয়ে দিয়ে তারপর স্টার বসিয়ে দিবেন। তো এখানে আপনি পুরাতন আইডি কার্ড দিয়ে সিম রেজিস্ট্রেশন করে থাকলে এখানে 1 উঠিয়ে দিবেন, আর যদি আপনি স্মার্ট আইডি কার্ড দিয়ে সিম রেজিস্ট্রেশন করেন এখানে 2 উঠিয়ে দিবেন, আর যদি আপনি জননিবন্ধন দিয়ে সিম রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে 3 বসিয়ে দিবেন এখানে। তারপর এখানে আপনি যদি আপনার ড্রাইভিং লাইসেন্স দিয়ে সিম রেজিস্ট্রেশন করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে 4 বসিয়ে দিবেন, আর যদি পাসপোর্ট দিয়ে আপনি সিমটি রেজিস্ট্রেশন করে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে 5 উঠিয়ে দিবেন। তো আমারটা স্মার্ট আইডি কার্ড দিয়ে সিমটি রেজিস্ট্রেশন করেছি, তো 2 নাম্বার সিরিয়ালে আছে স্মার্ট আইডি, তো এখানে আমি 2 উঠিয়ে দিলাম। তো 2 উঠিয়ে দিয়ে এখানে আপনার স্টার বসিয়ে দিবেন। তারপর এখানে আপনার আইডি কার্ডের নাম্বারটি অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন অথবা পুরাতন ভোটার আইডি কার্ডের নাম্বারটি এখানে আপনি বসিয়ে দিবেন। তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি স্মার্ট কার্ডের নাম্বারটা। তো স্মার্ট কার্ডের নাম্বার, আপনার আইডি কার্ড, আপনার পাসপোর্ট, আপনার ড্রাইভিং লাইসেন্স, আপনার জন্ম নিবন্ধনের নাম্বার এখানে বসিয়ে দিবেন। তো নাম্বার বসিয়ে দিয়ে তারপর এখানে হ্যাশ বসিয়ে দিয়ে তারপর এই কোডটি আপনার গ্রামীণ সিম দিয়ে আপনি ডায়াল করে দিবেন। তো যে কোনো গ্রামীণ সিম থেকে এই কোডটি আপনি ডায়াল করে দিবেন। তো আমি অলরেডি কোডটি কিন্তু ডায়াল করে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে জন্ম তারিখ চাচ্ছে, তো এখানে আপনার জন্ম তারিখটা বসিয়ে দিবেন। তো আমারটা আমি বসিয়ে দিচ্ছি। তো আমার জন্ম তারিখ আমি এখানে বসিয়ে দিচ্ছি 01/01 তারপর এখানে 2000। তো এটা হচ্ছে জন্ম তারিখ। তো জন্ম তারিখ বসিয়ে দিয়ে তারপর এখানে সেন্ড অপশন টাচ করে এটা আমি রিপ্লে করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ইউ উইল গেট অ্যান SMS সন। তো দেখতে পাচ্ছেন তথ্যগুলি সঠিক হলে কিন্তু আপনাকে মেসেজের মাধ্যমে কিন্তু আপনার গ্রামীণ সিমের পাসওয়ার্ডটি কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো অলরেডি আমার মেসেজটি চলে আসছে। তো মেসেজটি আমি এখন ওপেন করে নিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন 9টা 14 বাজে এখন বর্তমানে। তো এখানে দেখতে পাচ্ছেন ডিয়ার কাস্টমার পাক নাম্বার অফ, তো 01787910663 ইস, তো এটা হচ্ছে পাক কোড 76011548। তো আপনার যদি আপনার সিমটি ব্লক হয়ে যায় সেক্ষেত্রে এখানে আপনি এই পাক কোডটি বসিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন ইন্টার দ্য পাক নাম্বার ফ্রম দ্য ব্লক সিম। তো যদি পাক কোড চাই পিন ব্লক হওয়ার পর কিন্তু পাক কোড চাই, তো পাক কোড চাওয়ার পর আপনার পাসওয়ার্ডটি দিবেন, তারপর ওকে করে দিবেন, তারপর আপনার 1 2 3 4 নতুন পিন দিবেন, তারপর ওকে করে দিবেন, তারপর আপনি নতুন করে এই পিনটা আবার বসিয়ে দিবেন, তারপর ওকে করে দিলে কিন্তু আপনার সিম কার্ডটা কিন্তু আনলক হয়ে যাবে। তো এভাবে আপনি খুব সহজে কিন্তু আপনি যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইল অথবা যে কোনো বাটন মোবাইল থেকে কিন্তু ডায়াল করে কিন্তু আপনার গ্রামীণ সিমের কিন্তু পাসওয়ার্ডটি আপনি বের করে নিতে পারবেন। আর যদি আপনার সিম কার্ড কখনো লক হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনার সিম কার্ডটি কিন্তু আনলক করতে পারবেন। তো এর জন্য কিন্তু আপনার গ্রামীণ কাস্টমার কেয়ারে যেতে হবে না। তো আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন, আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ফেয়ার টেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।